নাব্বি ইবাদি আন্নি আনাল গফুরুর রহিম ওয়া আন্না আযাবি হুয়াল আযাবুল আলীম। আল্লাহ বলেন, আমার বান্দাদেরকে বন্ধু আপনি জানিয়ে দেন, ও দুনিয়াবাসী শুনে নাও, আমি আল্লাহ নিশ্চয়ই গফুরুর রহিম, আমি বড় বেশি ক্ষমাশীল দয়াবান। কিন্তু এটা ভেবে আবার আস্ফালনার অহংকার করো না, আমি আল্লাহকে ভুলে যেও না। ওয়া আন্না আযাবি হুয়াল আযাবুল আলীম, এটাও মনে রেখো বান্দা, আমি আল্লাহর আযাব কিন্তু বড় বেশি ভয়ানক। আমার রহম যেমন অনেক বেশি, আমার শাস্তিও তো অনেক বেশি। ফায়াউমা ইদিল্লা ইউআযিবু আযাবাহু আহাদ ওয়ালা ইউসিকু ওয়াসাকাহু আহাদ। আল্লাহ বলে, কিয়ামতের ওই কঠিন ময়দানে বান্দা মনে রেখো না ফরমান, আমি আল্লাহর চাইতে ভয়ানক আযাব তোমাকে কেউ দিবে না। আমার আযাব এতটা মারাত্মক হবে, আমার আযাব দেখলে তুমি বুঝবা মাওলা এমন শাস্তি তো আমি আর জীবনে কোনোদিন দেখি নাই, ভাবিও নাই। ওয়ালা ইউসিকু ওয়াসাকাহু আহাদ। আল্লাহ বলে, আমার ফেরেশতা এমন বাঁধা বাঁধবে, এমন শক্ত বাঁধন এই জমিনে কেউ তোমাকে কোনোদিন আর বাঁধে নাই। কেমনে বাঁধবে আমি বলি, তাফসীরের মধ্যে আছে। আল্লাহ মাফ করে দেন। এই শরীরের মধ্যে মানুষ যখন অ্যাক্সিডেন্ট করে, অ্যাক্সিডেন্ট করলে আহত হইলে অনেক সময় মানুষের ব্যান্ডেজ লাগে, লাগে না? এই ব্যান্ডেজ মানে কি? অর্থাৎ সুই সুতা দিয়া গোশত হাড্ডি সহ সিলাইয়া সিলাইয়া গিট্টু দেয়, এটারই তো কয় ব্যান্ডেজ। মানে 4টা ব্যান্ড লাগছে সিলাই, 5টা সিলাই লাগছে, এরকম বলে না? তা এরকম হাড্ডি সহ গোশত সহ বা গোশত সহ এরপরে সুই দিয়া দিয়া সিলাই করে করে এটারে কি কয়? ব্যান্ডেজ। কসম খোদার, আল্লাহ যে বলছে আমার মতো বাঁধন আখেরাতে আর কেউ বাঁধবে না এমন। তো এবার কল্পনা করেন, এখান থেকে শুরু করে উপর থেকে শুরু করে নিচ পর্যন্ত তাফসীরের মধ্যে লিখছে ফেরেশতা পুরাটা শরীর নাফরমান পাপীরে এইভাবে গোশত সহ এই সুই সুতা দিয়া যেভাবে বাঁধে, গিট্টু দিয়া দিয়া বাঁধে, রশির বাঁধ না, ছাগলের মতো বাঁধ না, গরুর বাঁধন না, বরং এই সেলাই সুই সুতার বাঁধন মতো প্রতিটা টুকরা টুকরা এইভাবে বাইদা, সারা শরীর বাইদা, এরপরে সুম্মাল জাহিমা সাল্লু, জাহান্নামে ছুঁড়ে মার। হ্যাঁ, রেডি হও, নাফরমান যুবক প্রস্তুত হও, নারী দেখো, ছবি দেখো, উলঙ্গ দৃশ্য দেখো, সিনেমার নর্তকী দেখো, টিকটকের নর্তকী দেখো, রাস্তার অসভ্য বেহায়া মেয়ে দেখো, কোন হারাম চরিত্রহীন অপবিত্র কোন মেয়ের সাথে সম্পর্ক করো। যে তোমাকে বিবাহের আগে ভালোবাসে সে অপবিত্র, সে চরিত্রহীন, সে চরিত্রহীন নারী। সে বিবাহ বহির্ভূত ভালোবাসা পবিত্র কোনোদিনও না। সাবান দিয়া ধুইলেও হয় না, ফেয়ার এন্ড লাভলি লাগাইলেও হয় না, মেকআপ লাগাইলেও হয় না। বিবাহ বহির্ভূত যেই কোন সম্পর্ক, চাই যদি বেডি বোরকাও পিনদে, হিজাবও কান্দে, এরপরেও সে চরিত্রহীন, চরিত্রহীন, চরিত্রহীন নারী। সোজা কথা। বিবাহের বহির্ভূত কোন মেয়ে যদি একবারে হিজাব পরা, নেকাব পরা, চোখও দেখা যায় না, কিন্তু তোমার লগে কথা কয়, তোমার লগে আলাপ করে, আর মানুষের লগে করে না, আরই তো তোমার লগে করে, তো তোমারটা বুঝি জায়েজ, আর মানুষের লগে কথা কইলে বুঝি গুনাহ। কথা বলে না কেন? অতএব সে চরম নষ্টা মেয়ে, চরিত্রহীন মেয়ে। বিবাহ বহির্ভূত ভালোবাসা হয় না। বিবাহ বহির্ভূত কি হয় না? বলো না বাপ। বিবাহ বহির্ভূত কোনো সম্পর্ক হয় না। বিবাহ বহির্ভূত যা কিছু, খোদার কসম, ইসলামের ভাষায়, কোরআনের ভাষায়, নবীর ভাষায় তা জেনা, ব্যভিচার, ব্যভিচার, ব্যভিচার। চোখ দিয়ে হারাম নারী দেখলে চোখের জেনা, হাত দিয়ে ছুঁয়ে দিলে হাতের জেনা, পাও দিয়ে সাথে গেলে পায়ের জেনা, কান দিয়ে হারাম কথা শুনলে কানের জেনা, অন্তর দিয়ে হারাম কথা ভাবলে
অন্তরের জিনা, মুখ দিয়া বললে মুখের জিনা, জিহ্বার জিনা, লজ্জাস্থান দিয়া অপকর্ম করিলে লজ্জাস্থানের জিনা। খালাস, সব জিনা। নবীজি বলছেন, বিশুদ্ধ হাদিস। আজকের সন্তান ফিরো, নষ্ট নারী তোমারে কিছুই দেবে না, ধোকা দিবে, ধোকা। হারাম নারী ধোকা দিবে। একটা ছেলেকেও বলি, একজন ছেলে, আমার নাম মনে রাখো আনিসুর রহমান, আমি বলে গেলাম, বিবাহ বহির্ভূত যার সাথে সম্পর্ক করো কষ্ট পাইবা। লিখে দিলাম, লিখে, প্রয়োজনে সিল দিয়ে দেবো, আমার সিল আছে, গাড়িতে আছে, লাগলে সিল নিও, লিখে দেবো, লিখে। বিবাহ বহির্ভূত কোন নারীর সে অসৎ যদি সে কারোর সাথে সম্পর্ক করে, একেবারে সে চরিত্রহীন নারী। বিবাহ বহির্ভূত কোন নারী পুরুষের সম্পর্ক হইতে পারে না। এটা হারাম, এটা জিনা, এটা কষ্ট দিবে বাপ। শত শত যুবক, শত শত যুবকের কাহিনী আমি জানি। আমি ব্যক্তিগতভাবে কিশোর যুবকদের জন্য কাজ করি, ফিকির করি, তাদের কথা শুনি। বহু যুবকের চিঠি, বহু যুবকের ভয়েস মেসেজ শত শত আমার কাছে আছে, যাদের জীবনটা দুধু মরুভূমি ছাড়ার কিছু না। 8 বছরের প্রেমের সম্পর্কের পরে 6 বছরের 3 বছরের বিবাহ করছে এই হারাম নারী। 6 মাসের মাথাত, 8 মাসের মাথাত ফাসাত লাথি ছাড়া আর কিচ্ছু জোটে না। কপালটা মন্দ, দুকে দুকে মরে, দুকে দুকে। এই জন্য বাবা আমার, আমি এর চাইতে বেশি আর বলতে পারলাম না। এখানে তো বয়স্ক বাবা আছে, মাদ্রাসার তালেবে ইলম আছে, এই জন্য এর চাইতে বেশি কেমনে বলবো। এই জন্য গুনাহের মধ্যে নিজের শেষ করো না আব্বা। বয়স্ক বাবাদেরকে বলে আপনারা আপনাদের সন্তানদেরকে বুঝান। আপনার ক্লাস 10-এর ছেলেটা সারাদিন মোবাইলে কি করে আব্বা, আপনার কাছে অনুরোধ আমার, আপনি একটু সচেতন হন। মুসলমান এত গাফেল হয় না। মুসলমানের মা বাপ, মুসলিম মা বাবা তাকে বলে না যে শুধু ভাত মাছ, বিদেশ বা দেশ, চাকরি বা দোকান, বিল্ডিং বা দালানের জন্যই শুধু সন্তানের ফিকির করে, ওরে মুসলিম মা বাবা বলে না, এমনে মা বাবা বলে। কথা বুঝেন নাই? এমনে মা বাবা হতে পারে, কিন্তু মুসলিম মা বাবা বলে তাকে যে স্ত্রী সন্তানের নামাজ, ইবাদত, গুনাহ থেকে বেঁচে থাকা, ইবাদতের উপরে মজবুত থাকা, এই নিয়ে 24 ঘন্টা ভাবতে থাকে, তাকে বলে মুসলিম অভিভাবক, তাকে বলে মুসলিম মা বাবা। এটা ভাববে। আপনি যদি বলেন ওর পড়ালেখার অনেক কাজ, স্কুলের পড়ার কাজ আছে মোবাইল দিয়া, তো ঠিক আছে, কাজ আছে। রাত 12টার পর থেকে, রাত 12টার থেকে ফজর পর্যন্ত ও স্কুলের কি কাজ করে, কলেজের কি কামটা করে? কথা বলেন না কেন? তো এই টাইমটা তার থেকে মোবাইল সরান। সকালবেলা দে আপনার ওর কি কাজ স্কুলে যাওয়ার আগে? ওই যে ওই অসভ্য দেখেন, এই যে দেখেন, সবাই দেখেন, এই 2-4 জন বেয়াদব যে থাকবে, এই যে একজন, সবাই দেখেন এক নজর। হ্যাঁ, দেখছেন বেহায়া? এত মানুষের এত কথা হচ্ছে, কিন্তু সে তার মোবাইল ধরে রাখছে। বুঝছেন হিসাব? গাদ্দার। এ মনে করে যে আরে বেটা হুজুর ইতান মানা করে লাভ না, আমি আমারটা করুম। আল্লাহ হেফাজত করে। তাহলে আমরা বললাম, আমি অভিভাবকদের কাছে সচেতন করছি, আপনারা ইদানিং কালে মুসলিম অভিভাবক বেশি বেখেয়াল। আমাদের মাদ্রাসার ছাত্ররা বিশ্বাস করেন, প্রত্যেক কওমি মাদ্রাসা আমরা যারা আবাসিক ছাত্র রাখে, বুকের মধ্যে একটা ভয়ে ভয়ে থাকি। প্রত্যেক বন্ধ, আমাদেরও বন্ধ সব। প্রতিটা পরীক্ষার পরে যে মাদ্রাসা বন্ধ দেই আমরা, আমি তো সারাটা দেশ কম বেশি চলি, তে আমরাও, আমার নিজের মাদ্রাসা আছে আলহামদুলিল্লাহ, 500 ছাত্র। আগামীকাল বন্ধ হবে দুপুরবেলা। তাইলে বোলজারের মধ্যে দুঃখ দুঃখ করে যে 3টা মাস কষ্ট করিয়া 5 ওয়াক্ত নামাজ পড়াইয়া, আল্লাহর কোরআন পড়াইয়া বাড়িতে পাঠাই। অধিকাংশ ছেলে এই মা বাবা অভিভাবকের খামখেয়ালি গিয়েই যে বড় মোবাইলটা নেয় হাতে, আর যেদিন মাদ্রাসা খুলে ওই দিন তারে জোর করে আনে,
প্রত্যেক বন্ধের পরে 2জন 4জন ছেলে ছুটে যায়, হেতে আর পড়তো না। কেন পড়বে না? ওই যে এই 7 দিনের অনবরত মোবাইলের আর এই অসভ্যতায় তার মাথাটা শেষ। আপনি জিজ্ঞাসা করেন যে কোনো মুহতামিমকে, খাম খেয়াল অভিভাবক বাইতে আইসে, হেতে ফুলান মানুষ কদ্দুর বাইতে আইসা যে একদিন পরে বন্ধ, মাদ্রাসা ছুটি দিছে, রঙের কথা কয়, সিহন কথা কয় বুড়ি, হেতে একটা আইসে মাদ্রাসা। অতএব এখন আর এই 1 সপ্তাহ তার আর কোনো আল্লাহ খোদা নাই, আখেরাত নাই, তার আর কোনো হিসাব কিতাব নাই। এই 1 সপ্তাহ সে যা মনে করে তা করবে। এটা বুঝি কথা? কথা বলেন না, এটা কোনো ইনসাফ হইল? গুনাহ থেকে ফিরাইতে হবে, গুনাহ থেকে ফিরাইতে।